কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, বি ও সি, ক্যালসিয়াম, লৌহ এবং অন্যান্য পুষ্টি উপাদান। কচু শাকের উপকারিতা অনেক, যার কোনো তুলনা হয় না। আর এই কচু শাক দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করা যায়। তার মধ্যে অন্যতম একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না। কিভাবে তৈরি করবেন দেখে নিন। তবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। যা যা লাগবে, এখানে নিয়েছি কচু শাক। কচু শাকগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়েছি ইলিশ মাছের মাথা। একটা মাথাকে আমি দুফাক করে কেটে নিয়েছি ও লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। তারপর নিয়েছি তেজপাতা একটা দুফাক করা, জিরার গুঁড়া, আদা বাটা, সাদা এলাচ ও দারচিনি, তারপর কুচি করা পেঁয়াজ, রসুন বাটা ও কাঁচামরিচ দুফাক করে চিড়ে নিয়েছি। তারপর নিয়েছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া। এবার চুলায় প্যান বসিয়ে তাতে কুচি করা পেঁয়াজ, দুফাক করা কাঁচামরিচ ও তেল দিয়ে চুলা ধরিয়ে নিব ও পেঁয়াজ মরিচগুলো ভেজে নিব। তারপর দিব রসুন বাটা, সাদা এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে আবারও ভেজে নিব। এবার দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, লবণ 1 চা চামচ দিয়ে আবারও ভেজে নিব। তারপর লবণ হলুদ দিয়ে মাখানো মাছের মাথা দিয়ে দিব ও নেড়েচেড়ে নিব ও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ও সামান্য পানি দিয়ে মাথা সিদ্ধ করে নিব। ও সিদ্ধ হয়ে আসলে তুলে নিব। এবং সেই অবশিষ্ট মশলা জাতীয় তেলের মধ্যেই দিয়ে দিব পরিষ্কার করা কচু শাক ও নেড়ে চেড়ে নিব। তারপর আবারও পানি দিয়ে দিব ও ঢাকনা দিয়ে দিব 6-7 মিনিটের জন্য। 6-7 মিনিট হয়ে আসলে ঢাকনা তুলে নিব ও হাতা দিয়ে কুচিয়ে কুচিয়ে শাকগুলো ভালো করে মিহি করে নিব। তারপর জিরার গুঁড়া 1 চা চামচ দিব ও কচু শাকগুলো হওয়ার পথে আসলে ভাজা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিব ও নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেল কচু শাকগুলো। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের আরো নতুন নতুন ভিডিও আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশের বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। কি সাবস্ক্রাইব করবেন তো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।